আসসালামাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটি সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা দেখুন, এটা ছোট্ট একটি মিনি ফ্যান বা হ্যান্ড ফ্যান বলে। এই হ্যান্ড ফ্যানটি সচরাচর বেশিরভাগ বাচ্চাদের জন্য কেনা হয়। তা আপনাদের বাসা বাড়িতে বেশিরভাগ বাচ্চাদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য এটা হাতে করে নিয়ে বেড়ানোর জন্য বা ধরে রাখার জন্য এটা খুব ভালো কাজ করে। এটা আমি সেরে দেখাবো, রিপেয়ারিং করে দেখাবো। তা আপনারা দেখছেন বন্ধুরা, এবং কী সমস্যা আপনাদেরকে বলছি। বেশিরভাগ সমস্যা হয়ে থাকে, আপনারা এগুলা ফেলিয়ে রাখেন বা নষ্ট মনে করে বাতিল করে দেন। এই ফ্যানটির সমস্যা কী আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, আমি সুইচটা অন করেছি কিন্তু ঘুরছে না। সুইচটা অন করেছি কিন্তু ঘুরছে না। এ দেখেন, 2 গিয়ারে মারলাম, ফার্স্ট সেকেন্ড থার্ডে মারলাম, কিন্তু তাও ঘুরছে না। কিন্তু এই যে দেখেন, বাড়ি মারলে, কখনো কখনো বাড়ি মারলে বা একটু ঘুরিয়ে দিলে, দেখুন দেখুন ঘুরিয়ে দিলে ফ্যানটি ঘুরছে। বন্ধুরা দেখুন, আমি একটু ফ্যানটা ঘুরিয়ে দিলাম, ঘুরছে। তা আপনারা এই সমস্যার কারণে ফ্যানটা বাতিল করে ফেলেন, তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তো দেখতে থাকুন বন্ধুরা। ফেলে দেওয়ার দরকার নেই। এই যে এমন কোনো ফ্যান, যদি মিনি ফ্যান থাকে আপনাদের বাসা বাড়িতে, বাচ্চাদের জন্য আপনারা শখ করে কিনে দেন, কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যায়। এটা কী সমস্যার কারণে হয় তা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং সেরে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি ফ্যানটি খুলে ফেলেছি। এখন আমি ব্যাটারি লাগাইছি। দেখুন বন্ধুরা, ব্যাটারি আমি লাগিয়ে ফেলেছি। ব্যাটারি লাগিয়ে এখন আমি চালু করব। দেখুন বন্ধুরা, আমি এখন মিটার দিয়ে মেপে দেখব সমস্যাটা কিসের, কি কারণে হচ্ছে। আমি সুইচটা অন করেছি বন্ধুরা, দেখুন সুইচটা অন করেছি, তারপরও ফ্যানটি ঘুরছে না। ফ্যানটি না ঘোরার কারণ, এখন আমি ভোল্টেজটা যাচ্ছে কিনা আমি এখন মেপে দেখব। দেখুন বন্ধুরা, আমি এখন সুইচটা অন করলাম, অন করে মিটার দিয়ে মেপে দেখি ভোল্টেজটা আমাদের ঠিকই যাচ্ছে। তার মানে মোটর ঘুরছে না, কিন্তু ভোল্টেজটা ঠিকই যাচ্ছে। এবার মোটরটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, মোটরটা ঘুরিয়ে দিলে তার মানে ঘুরছে। তার মানে বন্ধুরা, আপনারা কাজ না জানলেও, যারাও জানেন না তারাও বুঝতে পারছেন যে মোটরেরই দোষ। তো এখানে না জানার কিছু নাই। তো এখন এই মোটর লাগাইতে হবে বন্ধুরা। এই মোটর দেখুন বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে। এই মোটরটা আমি লাগিয়ে আপনাদেরকে অরিজিনাল যে মোটর, সেই মোটরটা আমি এখন লাগাবো। খুবই সহজে আপনারা এগুলা নিজের কাজ নিজেই যাতে করতে পারেন, এজন্য আপনাদেরকে ভিডিওটা দেখাই। একই মোটর, একই সিস্টেম। মোটরটা খুলতে হবে, বা এর ভিতরে লকে আটাও রয়েছে, আটাও মারা থাকতে পারে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, আমার সার্ভিসিং ভিডিও যাতে আপনারা প্রতিনিয়ত পেয়ে যান। এখন নতুন একটা মোটর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নতুন মোটর, এটা হচ্ছে আমরা রেখে আমি এটা নতুন মোটর লাগাবো।
নতুন মোটরটা লাগিয়ে তারপর আপনাদেরকে হাওয়াটা কেমন হচ্ছে দেখাবো আমি। দেখুন বন্ধুরা, মোটরটি সেট করা হয়ে গেছে। মোটর সেট করা হয়েছে। মোটরের প্রায় যে সাইডে একটা ক্লিপ মতন রয়েছে, এটা আটকা থাকে এর সাথে, তো তারটা যাতে বাইরে বেরিয়ে না যায়। তারটা বেরিয়ে গেলে পাখার সাথে জড়িয়ে যায়, এই জন্য এটা দিয়ে দিয়েছে। সুন্দর, অল্প টাকায় এগুলা বাচ্চাদের জন্য ফ্যানটি ভালোই হয়। দেখুন বন্ধুরা, আমি ফ্যানটি সেটিং করছে। এখন আমাদের কাজটা হয়েছে কিনা, ওটা যেহেতু মোটর লাগানো হয়েছে, পাখা লাগানো হয়েছে, এখন আমি চেক করে দেখব। শুধু চেক করে দেখে আপনারা বুঝতে পারবেন তাহলে। দেখুন বন্ধুরা, এক চান্সে এটা মোটরটা যে লাগানো পরে হয়ে গেছে। 3টা গিয়ার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে গিয়ারের আছে। ক্যামেরায় প্রথমে কম হয়, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড গিয়ারের একটু স্লো, তার উপরে একটু হয় হাই কোয়ালিটি বাতাস হয়। আশা করি বুঝতে পারবেন বন্ধুরা। আপনাদের এই বাসা বাড়িতে যদি এই ফ্যানগুলো থাকে, আপনারা ফেলে দেবেন না। ফেলে না দিয়ে মোটরগুলো কিনতে পাওয়া যায়, কিনে আপনারা নিজেও লাগাইতে পারেন, কোনো মেকানিক দ্বারা লাগাইতে পারেন। আপনারা কিনে এনেও এগুলা মেকানিক্সে দিয়ে কাজ করতে পারেন। আমাদের ফ্যানটা রিপেয়ারিং করা হয়ে গেল বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সার্ভিসিং ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।